হ্যালো ফ্রেন্ডস, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা কিসের। তো এই যে আমরা আজকে ঘুরতে এসেছি আর এখন লঞ্চে আছি। তো এই যে লঞ্চের ভেতরে দেখো আমার বোনু শুয়ে পড়েছে, আর এই যে আমার দাদা দাঁড়িয়ে আছে। সবাই মিলে বসে মানে জাস্ট ফিল করছিলাম। তো তারপর এই যে খেতে দিয়ে দিচ্ছে সবাইকে। তো তো এই যে আমাকে এসে শুধু জ্বালাচ্ছিল, আর বসে বসে মানে ওয়েদারটাও তো দারুণ ছিল। আর সারাক্ষণ জলের মধ্যে থাকা মানে বুঝতেই পারছো যে কেমন ফিল। আর হাওয়া দিচ্ছিল, আমরা সবাই বসেছিলাম। আর এই যে এরা সবাই এদিকে ওদিকে যাচ্ছে, এরা কী সব করছে। তো তারপরে এই যে আমাদের খেতে দিয়ে দিয়েছিল। দেখো যে কি কি মেনু ছিল সকালের খাবারটাই, লুচি, মিষ্টি আর আলুর দম। তো তারপরে আমরা আবার ঘুরতে চলে এসেছিলাম, এটার নামটা ঠিক মনে পড়ছে না। তো এই যে এই পার্কটাই মানে ছোটোর মধ্যে খুবই সুন্দর ছিল দেখতে, বাচ্চাদের জায়গা ছিল খেলার। আর এই জিনিসটা আমার খুব সুন্দর লেগেছিল। তো তারপরে আমরা আবার লঞ্চ থেকে নেমে এদিকে ঘুরতে এসেছিলাম। আর ঘুরতে ঘুরতে দেখো মানে সুন্দরবনে যেহেতু এসেছি, চারিদিকে জঙ্গল আর জল। তো তারপরে এই যে মানে লঞ্চের থেকে এই মন্দিরটা, মানে মন্দির নাকি আশ্রম যাই হোক কিছু একটা ছিল, ঠিক মনে পড়ছে না। খুব সুন্দর লাগছিল দেখতে, যেহেতু সাদা কালার। আর লঞ্চের থেকে দেখতে তো খুবই সুন্দর লাগছিল। দেখো এটা আশ্রমই হবে হয়তো, কিছুর একটা। ভিউটা জাস্ট অসাম ছিল চারিদিকের। সব থেকে বেশি দূর থেকে মানে আশ্রমটা দেখতে সুন্দর লাগছিল। তো তারপরে এই যে দুপুরে আবার খেতে দিয়ে দিয়েছিল। দেখো আমরা সবাই মিলে যে দুপুরবেলা খেতে বসেছিলাম, রান্নাগুলো সত্যি অসাধারণ ছিল, খুবই ভালো লাগছিল। তো তারপরে এই যে বিকালবেলা সন্ধে সন্ধে হয়ে গেছে আর কি। তো তখন ওই যে আমরা গল্প করছিলাম বসে বসে লঞ্চে। তো তারপরে এই সন্ধেবেলা তখন আমাদের এই যে হোটেলে নিয়ে আসা হয়েছিল আর কি। তখন সারাদিন লঞ্চে ঘোরার পর আমরা হোটেলে এসেছিলাম। আর দেখো এই যে হোটেলের পাশে একটা পুকুর ছিল, ছোট্ট, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এই যে হোটেলটার নাম কি ছিল ঠিক বোঝা যাচ্ছে না। তো যাই হোক, হোটেলটা দেখতে সত্যি খুব সুন্দর ছিল, পুরো বাড়ির মতো, মনে হচ্ছিল না যে ওটা হোটেল। এই যে সবাই ভিডিও করতেই ব্যস্ত ছিল। তো তারপরে রুমে চলে এসেছিলাম, আর এই যে রুমটাও খুব সুন্দর ছিল। আর রুমে আসার পর দেখলাম আমার মা আর বোনের স্নান হয়ে গেছে, ওরা তো ফ্রেশ হয়ে বসেছিল। আর আমি এই যে এখনও ফ্রেশ হইনি, চুপচাপ নিচে গেছিলাম, নিচ থেকে ঘুরে এসে ভিডিও করছিলাম। তো তারপরে ফ্রেশ হওয়ার পরে এই যে আমাদের টিফিন দিয়ে দিয়েছিল সন্ধ্যেবেলায়, পকোড়া আর চা। তারপরে বসেছিলাম একটু, বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। তো গল্প টল্প করার পর তো আমাদের আবার এই যে রাতের জন্য খেতে দিয়ে দিয়েছে। তো বসেছিলাম, খেতে বসেও এদের আড্ডাই শেষ হয় না। দেখো মুখটা কেমন করছে বাদরের মতো আমার দাদা। তো আমরা এমন বসে বসে গল্প করছিলাম। তো চলো ভিডিওটা আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।